নবীজি বলেন মান ক্বারাআল কুরআন, আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে, যে সমস্ত বাচ্চারা এই জমিনের মধ্যে কোরআন পড়ে কোরআনের হাফিজ হয়ে যায়, তাদেরকে আমরা আমাদের ভাষায় হাফিজ সাহেব বলে সম্বোধন করি। আপনি জানেন না একটা কোরআনের হাফিজের কতটা সম্মান মহান আল্লাহর দরবারে আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী বলেন একটা কোরআনের হাফিজ যদি কোরআনের হাফিজ হয়ে যায়, কিয়ামতের দিন ওই কোরআনের হাফিজের মা বাবাকে মহান আল্লাহ হাশরের কোটি কোটি মানুষের সামনে মহান আল্লাহ একজন কোরআনের হাফিজের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। ওই নূরের টুপি কতটা আলোকিত জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নূরের টুপিটা, যেই নূরের টুপি হাফিজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পরাইয়া দিবেন, ওই নূরের টুপির আলোর কাছে আকাশের চন্দ্রের আলো হার মানবে, আকাশের সূর্যের আলো হার মানবে রে। দুনিয়ার মানুষেরা বলবে এমন কোন একটা কিতাব, এমন কোন আমল তারা করেছে যে আমলের কারণে তাদের মর্যাদা এত বেড়ে গেল, এরা কারা রে? যাদের মাথার মধ্যে আমরা নূরের টুপি দেখতে পাইলাম ওরা কারা? এমন সময় গায়েব থেকে আওয়াজ হবে ওরা আর কেউ না রে, ওরা হইল তারা যারা এই জমিনের মধ্যে তাদের সন্তানদেরকে কোরআনের তালিম দিয়ে কোরআনের হাফিজ বানিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর হাবিব বলেন এই জমিনের মধ্যে যারা কোরআন পড়ে, কোরআন যারা পড়ে, কোরআন পড়ে কোরআনের হাফিজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন একজন মানুষ কোরআন পড়িয়া যদি কোরআনের হাফিজ হয়ে যায়, আল্লাহর বান্দা যদি কোরআনের হালাল গুলাকে হালাল মানে, হারাম গুলাকে হারাম মাইনা, আল্লাহর বান্দা যদি কোরআনের হাফিজ সিনার মধ্যে কোরআন নিয়ে মাটির নিচে চলে যায়, আল্লাহর নবী বলেন ওই কোরআনে হাফিজকে কিয়ামতের দিন মহান আল্লাহ জান্নাতে সম্মানের সহিত প্রবেশ করাইবেন। সম্মানের সহিত একজন হাফিজে কোরআনকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই না, এখানেই শেষ না। আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলেন وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর নবী বলেন একজন কোরআনে কারীমের হাফিজ সাহেবকে মহান আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সেই অধিকার দিবেন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। নিজের আহলে ইয়ালের মধ্যে থেকে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ একজন কোরআনের হাফিজ সাহেবকে দিবেন, যেই 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছে। জুরে কোন নাউযুবিল্লাহ। এমন 10 জন মানুষকে একজন কোরআনের হাফিজ সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না?
আপনারা জীবনে কোনোদিন কোন মৌলানা সাহেবের ওয়াজে শুনছেন নেই? কোন দেশের প্রধানমন্ত্রী হাসরের মাঠে সুপারিশ করিয়া প্রায় 20-25 জন মানুষের জান্নাত নিব? না শুনলে তো জুড়ে হইবে। শুনছেন নি জীবনে? কোন চেয়ারম্যানে নিতে পারবো নি? কোন এমপি নিব কেমন? এবারে তো এখন পাগল জান্নাত তো যাইতো কেমন? এবারে নিজেও তো তার খবর নাই, জান্নাত আছে না দুজক আছে তার তো খবর নাই, আপনারা কেমনে নিব? তাহলে একজন কোরআনে হাফিজের সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন। একজন কোরআনের হাফিজ তার পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কোরআনের হাফিজ বানাইলে লাভ আছে না সওয়াব? লাভ আছে না ক্ষতি আছে? আপনারা মনে মনে হইতে পারেন হুজুর যত ওয়াজ হইল আমরা কিন্তু এখানে লাভ হইলাম কিন্তু বানাইতাম না, কারণ বানাইলে যে পরিমাণ বেতন, এটা বেতন দিয়ে আমার পুরো জীবনেও চলতে পারতো না। আপনি কিন্তু এখনই চিন্তা করে লাইলেন আপনার ছেলের হাফিজ বানানোর আগে এই বেতন দিয়া আপনার ছেলের জীবন চলতো না, তাহলে যারা কোরআন পড়িয়া এখন জিন্দেগি বছর করতেছে এরা কেমনে চলে? এরা কেমনে চলে? কে চালায়? কে চালায়? আল্লাহ চালায়। আরে হুজুর এর লেগেও তো হয় আপনার একটা খালি বরকত আর বরকত এর লেগেই তো আপনার একটা হাত বরকত বরকত হইয়া হইয়া আর হে উঠে বাড়ায় না, খালি তোলেতে খালি বরকত হয় বরকত। বরকত টাকা কিন্তু কেউ নিতে চায় না। মাদ্রাসার মুত্তামিম সাহেব যদি আমির বাজারও যায় 1 কেজি আলু কিনতা, আলুর কেজি বা 1 কেজি পেঁয়াজ কিনতা, তাহলে পেঁয়াজের দাম এখন কত? 100 খালি 60 টাকা। মুত্তামিম সাহেব গেলে দোকানদারের কইবনি আপনি হুজুর আইছেন আপনার টাকা খালি বরকত, আপনি আমার 20 টাকা দিয়া লইয়া দেন গিয়া, বরকত দরকার আছে আমার। দিবনি দিবনি আপনি ইমাম সাহেব গেলে দিবনি, আমারও দিত না, দিত না নি তে আপনার আরো বলি তার খালি বরকত বরকত টাকা তো বেটা নিতে চায় না। বেটা যদি হইতো বলে 60 টাকার জিনিস হুজুর আপনার 30 টাকায় দিলে বলে ভাই খেলে রে বলে আমার কিছু বরকতের দরকার আছে, এটা মানবো নি? মানতো না। তে তো সারা সমাজ একজন কোরআনে কারীমের হাফিজ সাহেবের মর্যাদা এত বেশি, এখন যে 10 জন মানুষকে একজন কোরআনের হাফিজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবেন, এই 10 জন মানুষকে আমাদের চিনার দরকার আসেনি? আসেনি? তাহলে আপনি জানিলাই এই 10 জন কারা কারা? জানলে আপনার একটা ছেলের কোরআনের হাফিজ বানাইলে আশা করি আপনি নৈরাশা হবেন না। এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন আমাদের সিলেটের গৌরব। এই সমস্ত আলিমদেরকে মাটি কেমনে গ্রহণ করলো আমি তো বুঝি না ভাই। এদের সিনায় আল্লাহ এত ইলমের ভান্ডার দিয়েছিলেন। আমাদের সিলেটের আধ্যাত্মিক রাহবার আল্লামা নূরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন একজন কোরআনের হাফিজ কোন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। 10 জনের ব্যাখ্যা দিয়েছেন। সর্বপ্রথম বলেছেন একজন কোরআনের হাফিজ যে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবেন, তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছেন কোরআনে হাফিজের মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন ভাইলেন? 2 জন, হিসাব রাখেন। নাম্বার 1 কোরআনে কারীমের হাফিজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিবেন ওনার মা বাবাকে। 2 নম্বরে ওনার দাদা দাদিকে। কয়জন? 3 নম্বরে নানা নানি। কয়জন? 6 জন। এরপরে ওনার শ্বশুর শাশুড়ি। কয়জন? কয়জন? তাহলে তো একজন হাফিজ সাহেবের কাছে কুড়ি বিয়া দিলে ভালো লস নাই, বেটায় আসল দিন ছুটাইয়া নিব বলে হুজুর দিতাম তো হই না, হাসরের মাঠে ছুটাইয়া নিব। এই দুনিয়ার যে হাসর জিনিসপত্রের যে দাম আমার ফুরিয়ে খাইব কিলা? দূর মিয়া না দান খানো খাইতো কিলা? আমরার গরুটা খাইব কিলা? আমরার গোত্র তো দামি খাবো, আমরার বেটিদের গোত্র তো আরো দামি খাবো, আমরা এটা খাইব কিলা? তোমার তো চোখ সব সময় খালি নিচে দিয়া, তো আল্লাহ তোমার নিচেও রাখবো। এখন লস নাই কোরআনে কারীমের হাফিজ সাহেবের কাছে ফুড়ি বিয়া দিলে এ বেটা হাসরের মাঠে তোমার যেদিন হাসরের মাঠে কোনো উপায় থাকতো না, এদিন সুপারিশ করিয়ে তোমার জান্নাত নিব। সুবহানাল্লাহ। রেডি তা হোক দিন জানি মাঝে মাঝে মেসব আছে।
লস না দেন জানি আছে বলেন দিয়া কয়জন পাইছেন 8 জন আর 10 নম্বর 9-10 শোনার দরকার আছে 9-10 হইল একজন হাফিজ সাহেব মাদ্রাসা পড়ার সময় যেই বাড়িত লজিং খাইয়া পুলিশ হই ও লজিং বাড়ির বেটা আর বেটি জোরে কও সুবহানাল্লাহ। এখন এখন কোন ছাত্র ধরে লজিং দেওয়া লাভ আছে না লস? লাভ না লস? পারলে মার্কাজুল কোরআন আইয়া মতন হিসাবে নিজে কইতানি মার্কাজুল কোরআন আইয়া নিজে ছুটার লাগি নিজের আখেরাত সুন্দর হওয়ার জন্য নিজে আইসা বলবেন হুজুর আমার একটা ছাত্র দেন, কি জন্যে? আমার বাড়িতে রাখবো, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। একটা ছাত্র নিয়ে নেন, ওই ছাত্র তার লজিং বাড়ি যেই বাড়িতে খাইয়া পড়েছে ওই বাড়ির বেটা আর বেটিকে কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ।